বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হোসেনের পরিবারের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লক আলমপুর গ্রামের ৭০০ জন গ্রামের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। আর কয়েকদিন পর অনুষ্ঠিত হবে খুশির ঈদ উৎসব। আর এই খুশির ঈদ উৎসবে রায়না ২ নম্বর ব্লকের মাধবডিহি থানার অন্তর্গত আলমপুর গ্রামে সবার মুখে হাসি ফোটালো এস জেন কোম্পানির কর্ণধার তথা সিইও শেখ মঈনুদ্দিন হোসেন তৎসহ পরিবার। গত ৫০ বছর যাবৎ যে কোনো উৎসবে মানুষের পাশে এসে হাজির হন শেখ মঈনুদ্দিন হোসেন এবং তার পরিবার। প্রতি বছরের মতো এবছরও সকাল থেকে প্রায় ৬০০ থেকে ৭০০ জন গ্রামের দুস্থ মানুষেরা এসে ভিড় জমান। শুধু মুসলিমরা নন, এখানে অমুসলিমরাও এসে ভিড় জমান শেখ মঈনুদ্দিন হোসেনের আদিবাড়ির সামনে এবং সকল ধর্মের মানুষের হাতে তিনি বস্ত্র তুলে দেন। উনি জানান, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই কথা মাথায় রেখেই আমার এই দুস্থ মানুষদের পাশে থাকা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মঈনুদ্দিন হোসেন ও তার বাবা মমিন হোসেন, মা আজমা বেগম, দাদা শেখ ফয়জুদ্দিন হোসেন, উদ্যোক্তা শেখ মঈনুদ্দিন হোসেন সহ আলমপুর। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ছেলে সবসময় দুস্থ মানুষদের মুখে হাসি ফুটিয়ে তোলে। মা হয়ে আমি খুব খুশি। কত গর্ব অনুভব হচ্ছে আপনার? আমার খুবই গর্ব। আর গর্ব না হলে এত ছেলেরা দিচ্ছে সব জায়গায়। হ্যাঁ, আমার খুবই গর্ব আছে। আমি গর্বরাতেই আছি। কোন জায়গায় দেওয়া হচ্ছে এই বস্ত্র? এইটা মাধবদিঘিতে দেওয়া হচ্ছে আজকে। কতজন মানুষকে আনুমানিক দেওয়া হয়েছে? ৫০০-৭০০ দেওয়া হয়েছে। এই যে অসহায় মানুষ আজকে এই একটা বস্ত্রকে হাসি মুখে তারা বাড়ি ফিরে দিতেন এবং কদিন পরে ঈদ তারা পালন করবে এই বস্ত্র পরে। হ্যাঁ, সেটা ঠিক করাই তো। হ্যাঁ, আর ২৭শে রোজাতে আমরা প্রতি বছর দিই। আপনার পুরনো বাড়ি, এই পুরনো সবাইকে দিয়ে খুব খুশি হয়েছি। সবাইকে দিয়ে খুবই খুশি। সমস্ত ধর্মের লোককে কেন দিতে গেলেন? দিনুন একটা যে সবাই খুশি হবে তার জন্য দিয়েছি। আগামী দিনে কি এই অনুষ্ঠান আপনারা এগিয়ে নিয়ে যাবেন? আল্লাহ যদি করায় যাবো একগে। সেই দোয়াটা আমরা করুন। সবাই যেমন নিয়ে যাচ্ছে, সবাই যেমন দোয়া করে যে হ্যাঁ যেমন পারে দিতে দিয়ে যাব। কত বছর ধরে আপনাদের ৫০ বছর। আগে আমার শ্বশুর মশাই দিত। শ্বশুর মশাই দেওয়ার পরে আমার স্বামী দিচ্ছে, ছেলেরা দিচ্ছে, এই সব দিয়েছে। আর ৫০ বছর। আপনার নাম এবং কোন জায়গায়? ও এটা মাধবদিঘি আলমপুর। আর আমার নাম আজিমা বেগম। আমার ছেলেদের নাম মঈনুদ্দিন ফয়জুদ্দিন। আরও যদি আশীর্বাদ দোয়া থাকে পুরো নিশ্চয়ই সবারই সহযোগিতা থাকে, আরও দিতে পারবো। হাজার পেরিয়ে যাবে বলে মনে হচ্ছে। আশা করছি পেরিয়ে যাবে। আমরা দেখা যায় বর্ধমানে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন অনেক জায়গায়, আবার অনেক জায়গায় দেখছি মসজিদও করেছেন, আবার অনেক জায়গায় এখন ঈদ উপলক্ষে বস্ত্র করছেন, আবার নিজের গ্রামকে আপনি দিচ্ছেন। যে কি গ্রামে দেখুন, একটা সব জায়গায় আমার দুঃখ হয়, কারণ আমি বিভিন্ন জায়গায় আমার বর্ধমান বলুন, বর্ধমানের আশপাশের স্টেট জেলাগুলোতে বলুন, সব জায়গাতেই আমি দিয়ে থাকি। কিন্তু আমি গ্রামে দিতে পারলে আরও খুশি, যে এখানে আমার জন্মস্থান। হ্যাঁ, এটা আমার হচ্ছে অ্যাকচুয়ালি জন্মস্থান। এইখান থেকে জন্মস্থান হয়েছে, পড়াশোনা করেছি এখান থেকে করে, তারপরে বড় হয়েছে, পড়াশোনার স্বার্থে পড়াশোনার স্বার্থে বর্ধমানে গেছি। বর্ধমান থেকে এখানে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকতে হয় আজকে, কিন্তু গ্রাম তো গ্রামই থাকে না। আচ্ছা, দান হচ্ছে একটি মহৎ কাজ। এই দান করে আপনার অনুভূতি কীরকম? দেখুন, এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। এটা কী অনুভূতি হয়, হ্যাঁ, দেওয়ার পরে যে রাত্রিবেলায় শোয়ার পরে চিন্তা হয় এই মানুষগুলোকে আমি দিতে পারলাম, এই মানুষগুলো খুশি হলো, তাদের খুশিটাই আমার খুশি হয়। তখন মনে হয় আমি খুশি, এটাই আমি আনন্দিত হই। আমার নামই পরিচয়। আমার নাম শেখ মঈনুদ্দিন হোসেন। আমার যে কোম্পানি আছে এস জেন কনস্ট্রাকশন ইনফ্রা প্রাইভেট লিমিটেড, তার ডাইরেক্টরও এবং সিও। বলো আরম্ভ করো। আজকে কাজের উপলক্ষে কতজনকে বস্ত্র দান করলেন? দেখুন, এখানে তো একটা এস্টিমেট দিয়ে আমরা প্রতি বছর দেওয়া হয়। এটা আমাদের বংশাপড়ায় আমার দাদুরা দিয়ে এসছে। প্রথমে তো হচ্ছে অল্প অল্প দিত, আমার আব্বারা যখন করেছে সেরকম সামর্থ্য মতো দিয়েছে। আমরা যখন দিচ্ছি আরও দিচ্ছি। আজকে ধরুন এস্টিমেটটা এখন বলতে পারবো না, এখন এই জায়গাটা এস্টিমেটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই জায়গাটা কতজন দাঁড়াবে এই সংখ্যাটা আমরা লাস্টে বলবো। ৫০০ না ১০০০ না ৭০০ না, এটা আমরা লাস্টে এস্টিমেটটা কাউন্ট করে বলতে পারবো। এখন আর বলা সম্ভব না। এখন একটা কুপন আমরা দিয়েছিলাম আমাদের ভাবে, সেটা তার বাইরেও অনেক মানুষজন এসছে, আমরা কাউকে ফেরাতে চাই। কুপন কত দেওয়া হয়েছিল? এখানে ৫০০ থেকে ৭০০-র মতো কুপন দেওয়া হয়েছে। এই যে উদ্যোগ ঈদের আগে, এটা কেন নেওয়া হয়েছে? দেখুন, এটা হচ্ছে আমাদের ধর্মেতে আছে, দান ধ্যানটা আমরা করে থাকি। হ্যাঁ, এবং দেখুন জাকাত বলুন, বলুন, যেগুলো আমরা দিয়ে থাকি আমাদের ধর্মে।
তার বাইরেও আমাদেরকে দিতে হয়। মানুষ আনো অসহায়, অনেক দুঃখ অসহায় মানুষ আছে যারা হচ্ছে বয়স্ক মানুষ, অনেক কিছু চলতে পারছে না, এরকম তারা কোথা থেকে পাবে? এগুলো আমাদের হৃদয়ে স্পন্দন করে, সেগুলো থেকে আমরা থাকতে পারি না। তার জন্য আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে সেগুলো দিয়ে থাকি। আমার কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়। এইটা আমার ফ্যামিলিগতভাবে এখানে আমার যেটা গ্রাম দেশের বাড়ি এখানে দেয়। আর হ্যাঁ, এখানে আছে ধরুন শাড়ি, তারপর সাদা কাপড় আছে যারা বয়স্ক মহিলা, তারপর হচ্ছে লুঙ্গি। ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করছেন, কিন্তু আমরা দেখলাম যে ধর্মবর্ণ নির্বিশেষে আপনি বস্ত্র বিতরণ করছেন, এই উদ্যোগ কিসের জন্য কি বলবেন? দেখুন, আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী বলেছে মানে উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। তো এইটা হচ্ছে একটা অনুপ্রেরিত করেই যে এটা ভালো কথা যে আমরা যদি সমাজের সর্বস্তরের মানুষ সমানভাবে থাকতে পারি, মিলতে পারি। আমি খাবো, হাসবো, আমার পাশের বাড়ির লোকজন থাকবে বা আমার অন্য বাড়ির পাশে অন্য সম্প্রদায়ের মানুষ থাকলে তারাও দুঃখে থাকবে। এটা তো হয় না। মানুষ তো একটাই মানুষ তো সবাই মানুষ। আপনার ফ্যামিলি বলতে কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এটা? নামগুলো বলুন, নাম বলুন। ফ্যামিলি বলতে আমার আব্বা, মা। কি নাম আপনার? আমার আব্বার হচ্ছে নাম শেখ মমিন হোসেন। বাড়ি হচ্ছে, দেখুন এইটা হচ্ছে আমাদের পুরনো আদি বাড়ি ছিল এখানে, কাকারা সব এখন থাকে আলমপুরে। হ্যাঁ, এটা আলমপুর মাধবদী, এখানে থাকে। এখন বর্তমানে আমরা বর্ধমানে থাকি। আমার মা আব্বা প্রতি বছর ভোরবেলা এসে এখানে দেওয়া শুরু করে। হ্যাঁ, কত বছর ধরে চলছে এটা? মোটামুটি 50 বছরের উপরে চলছে আমাদের। তখন ছোট আকারে হতো? হ্যাঁ, তখন ছোট আকারে হতো। এখন মানুষের আশীর্বাদ, দোয়া যাই বলেন, তার জন্য আমাদের আজকে